প্রেরণানন্দ ইউটিউব চ্যানেলে সকলে স্বাগত। আজ আমরা নতুন জিনিস শিখব, এটিএমে কীভাবে পিন জেনারেট করতে হয়। এটিএমে পিন জেনারেট করতে হলে প্রথমে এটিএমে যেতে হবে। ব্যাংকে পাসবই, এটিএম কার্ড ও মোবাইল নিয়ে এটিএমে যেতে হবে। এটিএমে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, তাই ব্যাংকে পাসবই, এটিএম কার্ড ও মোবাইলটা নিয়ে আমি এটিএমে যাচ্ছি। চলুন এটিএমে যাওয়া যাক। এটিএম মেশিনে আমরা অলরেডি চলে এসেছি। এবার দেখব কীভাবে এটিএম কার্ড পিন জেনারেট করতে হয়। প্রথমে এটিএম কার্ডে ঢোকাতে হবে। প্রথমে এটিএম কার্ডটাকে ঢোকালাম। এটিএম কার্ড ঢোকালাম। এটিএম কার্ড পিন জেনারেট করতে গেলে এটিএম কার্ড প্রথমে ঢোকাতে হবে। এটিএম কার্ড ঢুকে দিলাম। ঢুকে দেওয়ার পর আছে ডোমেস্টিকে ক্লিক করলাম। ডোমেস্টিকে ক্লিক করার পর প্লিজ ওয়েট দেখাচ্ছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অবশ্যই ইংলিশ দিলাম। নিচে একটা দেখাচ্ছে পিন সেট বলে একটা অপশান আছে। পিন সেটে অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর হচ্ছে প্লিজ এন্টার ইউর অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে অবশ্যই। মোবাইল নাম্বার দিলাম, অ্যাকাউন্ট নাম্বার দিলাম। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর অবশ্যই প্রসেস দেখাচ্ছে। প্রসেস দেখার পর মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপি নাম্বারটা দিতে হবে। পিন নাম্বার দেওয়ার পর এবারে প্লিজ এন্টার ইউর পিন, নিজের খুশি মতন পিন নাম্বার দিতে হবে, যেটা আপনি রাখবেন। যে পিন নাম্বারটা আপনি রাখবেন সেই নাম্বারটা দিতে হবে। ট্রানজাকশান কমপ্লিট হয়ে গেল, পিন নাম্বার জেনারেট হয়ে গেল। এইবার পিন নাম্বার জেনারেট পর পিন নাম্বার চেঞ্জ করতে হবে। পিন নাম্বার জেনারেট হয়ে গেলে কার্ডটা বের করে দিল, কার্ডটা টেনে নিতে হবে। কার্ডটা টেনে নিলাম। আবার এটিএম কার্ডটা ঢোকালাম। ঢোকানোর পর পিন নাম্বার এবার চেঞ্জ করতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ইংলিশ। ব্যাঙ্কিংয়ে যেতে হবে, ব্যাঙ্কিং। পিন চেঞ্জ, ব্যাঙ্কিংয়ের পর দেখছেন নিচে একটা পিন চেঞ্জ বলে অপশান দেখা আছে। এই পিন চেঞ্জের অপশানে ক্লিক করতে হবে। পিন চেঞ্জে ক্লিক করার পর নিজের পছন্দ মতন একটা সংখ্যা দিতে হবে। ইয়াস, এন্টার ইউ কারেক্ট পিন। যে পিন নাম্বার দিয়ে করলাম সেটা হচ্ছে যে দিতে হবে। এন্টার এ নিউ পিন, যেটা আপনি রাখতে চাচ্ছেন বর্তমানে সেটা দিবেন। এবার এন্টার করতে হবে। প্রসেস দেখাচ্ছে। অলরেডি পিন নাম্বার চেঞ্জ হয়ে গেল। পিন নাম্বার চেঞ্জ হয়ে গেলে এই পিন নাম্বারটা যেটা লাস্ট দিয়েছেন, এই লাস্টে পিন নাম্বারটা দিয়ে আপনি টাকা জমা তোলা করতে পারবেন। এইভাবে আমরা পিন নাম্বার জেনারেট করব। আশা করি এইবার এটিএম কার্ডটা বের করে নেব। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন। পিন নাম্বার জেনারেট করা বুঝলেন। এবার সকলকে শেয়ার করে সকলকে সাহায্য করবেন পিন নাম্বার জেনারেট কীভাবে করতে হয়। এবারে আমরা টাকা তোলার চেষ্টা করব। এবারে ওই পিন নাম্বার চেঞ্জ করছি যেটা, সেটাতে টাকা তোলার চেষ্টা করব। ডোমেস্টিকে গেলাম, এটিএম কার্ড ঢোকালাম। ডোমেস্টিকে গেলাম, ইংলিশ উইথড্রল অপশানে ক্লিক করবো। উইথড্রল অপশানে কত টাকা তুলবেন সেটা লিখবেন। টাকা দিলাম, তার নিউ পিন নাম্বার দিলাম। নিউ পিন নাম্বার প্লিজ ওয়েট। এবার টাকা বেরিয়ে যাবে। টাকা বেরিয়ে গেল। এটিএম কার্ড নিয়ে নিলাম। টাকা বেরিয়ে গেল। এবার টাকাটা নিয়ে বাড়ি যাব। এবার আমরা ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করে পিন জেনারেট হয়ে গেল। এবার পিন দিয়ে টাকাও তোলা হয়ে গেল। এইবারে হচ্ছে যে কীভাবে দেখালাম, সকলকে শেয়ার করে সকলকে পিন জেনারেট করার জন্য সাহায্য করবেন। এবার বাড়ি রওনা হব।